কুরবানিটা হলে আমাদের ভালো হবে। 11 লাখ টাকা লোন নেওয়া রয়েছে। আমাদের হাতে বিষ তুলে দিক, আমরা বিষ খেয়ে মারা যাবো। আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমরা কি করব? কিছুই করার উপায় নেই। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই, তাও তো অসুবিধা হয়েছে, কি করবো? গরু বেচা কেনা না, কিছু না, সব এসে পয়সা আছে। যে 5-10টা 20টা গরু এসছে, সব তো পয়সা আছি করলি। বিজেপি সরকার এসছে, আমরা মানলাম, ভালো হয়েছে, কিন্তু এ কি সর্বনাশ হচ্ছে। ও 1 লাখ টাকা করে পাবে, আমরা কি পাবো? আমরা কি স্বামীকে খাওয়াবো? আমরা কি স্বামীকে খাওয়াবো? মদে করলে মদ খেয়ে গরু কিনতে হবে, মদি খেয়ে গরু মদি খেয়ে কিনতে হবে। আমার ঋণ আছে 9 লাখ টাকা, ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে। কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানছি না। ওনার ভোট দিয়ে এখন জিতে, এখন তো আমাদের গরু টরু বিক্রি হচ্ছে না। এখন কি করবো, এই গরুগুলো কি করবো আমরা? আমাদের বিষ খাওয়া ছাড়াও কোনো উপায় নেই, কি খাবো আমরা? কিন্তু এই যে একবার বলছে হবে কুরবানি, একবার বলছে হবে না, একবার 14 বছর গরু 6 বছর বাঁচে না, 14 বছর আয়ুষ্য। সরকার যদি নাই চলতে দেয় তাহলে মানুষ খাবে না, বিক্রি হবে না। ভাবুন তো, লাখ লাখ টাকার ঋণ নিয়ে গরুর খামার করেছে, 2-3 বছর ধরে গরু বড়ও করেছেন, কিন্তু হঠাৎ যদি দেখেন সেই গরু বিক্রি হচ্ছে না, তাহলে কি হবে? আর পশ্চিমবাংলায় শুরু হয়েছে ঠিক এই বিষয়টা নিয়ে তুমুল বিতর্ক। পশ্চিমবঙ্গে এখন ঠিক এই প্রশ্ন নিয়ে চলছে তীব্র আলোচনা, বিতর্ক ও উদ্বেগ। অনেকেই বলছেন গরুর ব্যবসায় নাকি কড়াকড়ি বেড়েছে, আবার কেউ বলছেন বিষয়টিকে অতিরঞ্জিত করা হচ্ছে। কিন্তু সত্যি যদি গরুর বাজারে বড় পরিবর্তন আসে, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কারা? খামারি, ব্যবসায়ী, নাকি সাধারণ মানুষ? আর এই প্রভাব কি বাংলাদেশ পর্যন্ত পৌঁছতে পারে? আজকে এই বিষয়টা নিয়ে পুরো ভিডিওতে আলোচনা করব, কতটা বাস্তব, কতটা সত্য, সবকিছু আলোচনা করব। ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে আপনার পরিবার, বন্ধু বান্ধবের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, তারাও যেন সেই বিষয়টা নিয়ে যেন জানে। দেখুন, কোরবানির ঈদ সামনে আসলে গরুর বাজার নিয়ে কিন্তু প্রত্যেকবারই একটা সমালোচনা শুরু হয়, কারণ এখানে হাজার হাজার পরিবার বছরের পর বছর ধরে গরু পালন করে তাদের জীবিকা নির্ভর করে। এদিকে অনেকেই আছেন যারা ব্যাংক ঋণ নিয়ে এই খামার গড়ে তোলেন। একটি গরুকে বাজারে বিক্রয় করার মতো উপযুক্ত করতে গেলে 2 থেকে 3 বছর সময় লেগে যায়। এছাড়াও এই লালন পালন প্রচুর ব্যয় সাপেক্ষ হয়ে দাঁড়ায়। খাদ্য, ওষুধ, শ্রমিক, পরিবহন, নানান খরচা মিলিয়ে দাঁড়ায় অনেকই। তাই বাজারের সামান্য পরিবর্তনও খামারিদেরকে নড়িয়ে দিতে পারে। কিন্তু এখানেই শেষ নয়, সোশ্যাল মিডিয়াতে এবং নিউজ মাধ্যমে এমন কিছু দাবি ছড়িয়ে পড়েছে যা নিয়ে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী পর্যন্ত সবার মধ্যে কিন্তু বিভ্রান্তি তৈরি হয়েছে। আর এই দাবিগুলির মধ্যে সবচেয়ে আলোচিত বিষয়গুলি জানলে আপনিও অবাক হবেন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ফেসবুক পোস্ট বা ইউটিউব বা নানান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়াচ্ছে যে গরু জবাই এবং গরুর ব্যবসার ক্ষেত্রে আগের তুলনায় আরো বেশি নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে। এছাড়া কিছু পোস্টে দাবি করা হচ্ছে যে নির্দিষ্ট বয়সের আগে কিছু গরুকে কোরবানি করা যাবে না। তবে এইসব তথ্যের অনেকগুলো সত্যতা নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে, কারণ বিভিন্ন রাজ্যে আইন কিন্তু ভিন্ন এবং বাস্তব পরিস্থিতি থাকে এক জায়গায় এবং পরিবর্তন হয় আর একভাবে। তাই সোশ্যাল মিডিয়াতে যেসব তথ্যগুলো আপনারা সবসময় দেখেন সেগুলো কিন্তু সবসময় সত্য নাও হতে পারে, সেগুলোকে আপনাদেরকে বিচার করে দেখতে হবে। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যদি কোনো কারণে গরুর বাজারে চাহিদা কমে যায়, তাহলে সবচেয়ে বেশি চাপ পড়বে খামারিদের উপরে, কারণ তারা কোরবানির জন্য গরু কিন্তু ভালো মতোই লালন পালন করে রেখেছেন, আর গরুকে কিন্তু প্রতিদিন খাওয়াতেই হবে। এছাড়াও চিকিৎসা দিতে হবে, খামার পরিচালনা করতে হবে। এদিকে বিক্রি না হলে আয় কোথা থেকে আসবে? ব্যাংকের কিস্তি বা কিভাবে পরিশোধ হবে? যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে বা নিউজে এখন খামারিদের মুখে এই প্রশ্নগুলোই ঘুরছে। কিন্তু এখানে আসে আরো বড় প্রশ্ন, যদি সত্যি ভারতের কোনো অঞ্চলে গরুর চাহিদা কমে যায়, তাহলে এই গরুগুলোর ভবিষ্যৎ কি? আর এই বিষয়টি কি বাংলাদেশের বাজারকে প্রভাবিত করতে পারে? আর এই কারণে বাংলাদেশে কি মাংসের দাম কমবে? অনেকেই মনে করছেন ভারতে অতিরিক্ত গরু থাকলে সেগুলোর প্রভাব বাংলাদেশের বাজারে পড়তে পারে। তবে বাস্তবতা কিন্তু এতটা সহজ না, কারণ ভারত বাংলাদেশের সীমান্তে বর্তমানে কঠোর নজরদারি রয়েছে। অবৈধভাবে গবাদি পশু পারাপার আগের তুলনায় অনেক বেশি নিয়ন্ত্রিত। অন্যদিকে বাংলাদেশেও এখন স্থানীয় খামার শিল্প অনেক শক্তিশালী। ফলে শুধুমাত্র ভারতের বাজারে পরিবর্তন হলে বাংলাদেশের মাংসের দাম কয়েকশো টাকায় কমে নেমে আসতে পারে। কিন্তু এমন ধারণায় শক্ত কোনো প্রমাণ নেই,
কারণ মাংসের দাম নির্ভর করে উৎপাদন খরচ, খাদ্যের মূল্য, চাহিদা, সরবরাহ এবং সরকারি নীতির উপর। এবার বলি আন্তর্জাতিক বাজারের বাস্তবতা। ভারত বিশ্বের অন্যতম বড় মাংস রপ্তানিকারক দেশের মধ্যে রয়েছে। ফলে অভ্যন্তরীণ বাজারে কোনো পরিবর্তন আসলেও আন্তর্জাতিক বাজার অনেক ক্ষেত্রে সেই চাপ কিন্তু সামাল দিতে পারে। তাই রপ্তানিটা যে পুরোপুরি বন্ধ হয়ে যাবে এই বিষয়ে নিশ্চিত কোনো কথা এখনো বলা যাচ্ছে। এবার বলবো পশ্চিমবাংলায় গরু কোরবানির জন্য কি কি শর্তাবলী রয়েছে আইনের পক্ষ থেকে। প্রথমত, 14 বছরের কম বয়সী গরু জবাই করা যাবে না। শুধুমাত্র সেই পশুটি জবাই করা যেতে পারে, মানে গরু যেটি 14 বছরের বেশি বয়স, কাজ বা প্রয়োজনের জন্য অযোগ্য, গুরুতর অসুস্থ, অযোগ্য বা স্থায়ীভাবে অক্ষম। এছাড়াও বলেছেন প্রকাশ্যে কোরবানি বা জবাই করা নিষিদ্ধ। রাস্তা, খোলা জায়গা বা পাবলিক প্লেসে গরু মহিষ জবাই করা যাবে না। শুধুমাত্র প্রশাসন নির্ধারিত স্থানেই জবাই করা যাবে। এছাড়াও আরো বলেন আইন ভাঙলে কিন্তু শাস্তির ব্যবস্থাও আছে। সর্বোচ্চ 6 মাস পর্যন্ত জেল হতে পারে অথবা 1000 টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে। এছাড়া দুটোই হতে পারে 100। অবৈধ পশু পাচার ও অবৈধ কসাইখানাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে কড়াকড়িভাবে আইন জানিয়েছে। তো যাই হোক, এই ছিল আজকের আমার ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।